আজকে প্রায় 7-8 দিন পরে আপনাদের সাথে ভিডিও শেয়ার করতেছি, কারণ এতদিন হচ্ছে গিয়ে আমার এক কথা হচ্ছে হাত কেটে গেছিলো অনেকখানি। তারপর হচ্ছে গিয়ে একটু কাজেও সমস্যা ছিল। কাজে বলতে আসলে আপনাদের ভাই এতদিন বাসায় ছিল, এই জন্য পুরুষ মানুষ বাসা থাকলে কিন্তু এমনিতে কোনো কাজে আর কি এগোনো যায় না, মনে হয় আমার কাছে এলোমেলো হয়ে যায় সব কিছু। তো এই জন্য হচ্ছে গিয়ে ভিডিও ছাড়া তেমন একটা টাইম পাইনি, আর রিলস মাঝে মধ্যে একটু আপলোড দিছি, তো বড় ভিডিও একদমই ছাড়তে পারিনি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি কাছে এবং দূরে সবাই ভালো আছেন। তো আশা করি এখন থেকে কন্টিনিউ ভিডিও ছাড়বো। তো এটা ছিল 2 দিন আগের একটা ভিডিও, শুক্রবারের ভিডিও। তো সকালবেলা হচ্ছে গিয়ে সবার জন্য এখানে আমি ঘুম থেকে উঠে হচ্ছে গিয়ে আমি রুটি আটা কাই করে নিয়েছিলাম, আর এই জায়গা হচ্ছে গিয়ে সবজি ভাজি করতেছি। তো এই যে এইভাবে ব্যান্ডেজ লাগিয়ে লাগিয়ে আর কি কাজ করতেছি, এই জন্য কোনো কাজে আর কি এগোনো যায় না। আর টাক লাগলেই আর কি প্রচণ্ড রক্ত বের হয় আর প্রচণ্ড ব্যথা। তো অনেকখানি আর কি বুড়ো যে আঙুল ওইটার ভিতরে একবারে বটি ঢুকে গেছিলো এরকম। তো এই জন্য হচ্ছে গিয়ে কাজ করে আর কি এগোতে পারি না, যেহেতু আমার একাই কাজগুলো করতে হয়, এই জন্য একটু সমস্যা হয়ে যাইতেছে। আজকে 7-8 দিন ধরে এরকম অবস্থা, সরি 7-8 দিন না, 4-5 দিন হবে এরকম। আর এরকম হচ্ছে গিয়ে বটিতে আর কি হাতটা কেটে গেছে। তো এখানে হচ্ছে গিয়ে আলু, তারপর হচ্ছে গিয়ে পেঁপে, বরবটি আর ডাল দিয়ে হোটেলের স্টাইলে একটা ভাজি করে নিছি, সবজি ভাজি। আর এখানে হচ্ছে গিয়ে সিদ্ধ আটার রুটি বানিয়ে নিতেছি এখানে। আর অনেক দিন পরে হচ্ছে গিয়ে আমি তাওয়ায় রুটি সেঁকতেছি, কারণ সব সময় দেখা যায় ফ্রাই প্যানেই আর কি রুটিটা সেঁকা হয় বা পরোটাটা করা হয়। আর এই তাওয়াতেই হচ্ছে গিয়ে আগে আমি সব কাজ করতাম, মাছ থেকে শুরু করে সব কিছু এটাতে করতাম। পরোটা বলেন, ভাজি বলেন, করলা ভাজিটা অনেক সুন্দর হইতো। তো ফ্রাই প্যান আর কি কাজ করার পর ফ্রাই প্যানে আর তাওয়া দিয়ে আর কাজ করা হয়ই না একদম। আর গতকালকে রাত্রে হচ্ছে গিয়ে আমি আর কি বেগুন ভাজি করেছিলাম ফ্রাই প্যানে, অনেকগুলো তেল রয়ে গেছে। তো এই জন্য ভাবলাম যে তাওয়াটা আজকে একটু কাজ করি, অনেক দিন ধরে তো তাওয়ায় কাজ করা হয় না। তো একদিকে হচ্ছে গিয়ে সকালের নাস্তা বানাইতেছি, আর একদিকে হচ্ছে গিয়ে দুপুরে রান্না বসিয়ে দিছি। তো এখানে গরুর গোশ দিয়ে আলু দিয়ে ঝোল রান্না করব, আর ওদিকে তো সবজি ভাজি করে নিছি, সাথে ডিম পোস্ট করে নিব, আর এই যে রুটি আর চা তো লাগবেই। তো এখানে হচ্ছে গিয়ে আমি এই যে মশলাটা কষিয়ে নিতেছি। আর রুটিটা হচ্ছে গিয়ে 2 বার করে বানানো হয়েছিল, তো এই জন্য ভিডিওটা একটু এলোমেলো হয়ে গেছে, কারণ আপনাদের ভাইয়া দেরি করে উঠে, যেহেতু বাসায় ছিল, অফিস ছিল না, এই জন্য হচ্ছে গিয়ে 2 বার আর কি দেখানো হইলো। তো ওই সময় কিন্তু আমি গোশটা রুটি ভাজতেছি এক পাশে, আর হচ্ছে গিয়ে গোশটা করতেছি। আর প্রথমে কিন্তু আটা কাই করে সবজি ভাজিটা করে আমি গরু গোশটা বসিয়ে দিছিলাম, তারপর হচ্ছে গিয়ে সিয়াম সোয়ান ওদেরকে আর কি রুটি ভেজে দিছিলাম, আর আপনাদের ভাইয়ারটা হচ্ছে রেখে দিছিলাম। তো সে ওঠার পরে আবার তাকে আর কি ভেজে দিছিলাম। তো এই জন্য আর কি ভিডিওটা এলোমেলো হয়ে গেছে। তো এইদিকে হচ্ছে গিয়ে গরুর গোশ কিন্তু রান্না করতে একটু দেরি লাগে। তো একদিকে গোশ হইতেছে, আলু দিয়ে গোশ রান্না করতেছি। আর আলুটা গোশের ভিতর দিলে ওরা সবাই খুবই পছন্দ করে, ওর বাবা আর ওরা 2 ভাইও। তো এই জন্য আলু একটু একটু দেওয়াই লাগে। আর এইদিকে হচ্ছে ভেন্ডি ভাজি করে নিছি, আর পাতলা আম দিয়ে ডাল রান্না করে নিছি। তো এটা দিয়ে দুপুরের খানা পিনা হবে। আর সকালের নাস্তাটা তো দেখলেনই কী দিয়ে করলাম। তো এখানে আমার গোশটা রান্না করা হয়ে গেছে। তো আমি জিরা ফাঁকি আর হচ্ছে নামানোর আগে এই যে একটু কাঁচামরিচ দিয়ে দিব। আর এইদিকে হচ্ছে গিয়ে ভাজিটা করে নিতেছি। তো অনেক দিন পরে হচ্ছে গিয়ে আপনাদের সাথে আমি ভিডিও শেয়ার করলাম। তো ইনশাআল্লাহ এখন থেকে চেষ্টা করব আপনাদের সাথে কন্টিনিউ ভিডিও শেয়ার করার, কারণ কোনো সমস্যা না থাকলে আমি ভিডিও শেয়ার করি। আর ইদানিং না আর কি কেমন যেন ভিডিও ছাড়তে না একদম আর কি এনার্জি পাচ্ছি না, কারণ 2 বছর ধরে কাজ করতেছি, কোনো ফলাফল আর কি হইতেছে না। আর মাঝে মাঝে তো একদমই ভিউ হয় না, এই জন্য মনটাও একটু আপসেট ছিল, এই জন্য ভিডিওর আর কি অতটা গুরুত্ব ছিল না ছাড়ার। আর এই যে খাওয়া দাওয়া করে বিকেলে, আর ঈদের আগ থেকে শুনতেছি আমাদের এখানে মাইকিং করে বলতেছে মেলার কথা। তো তারপর ভাবলাম যে বিকেলে খাওয়া দাওয়ার পরে, যেহেতু ঈদে বাড়িতে যাওয়া হয় না বা কোথাও বেরো হওয়া হয় না, তো আমাদের বাসার এখানে একটা বড় মাঠ আছে, মাঠের ওইখানে মেলাটা। তো অনেক দিন মাইকিং করার পরে আর কি অনেকের কাছে শুনলামও, তো গিয়েছিলাম। তো দেখে এখানে তেমন কিছুই না, শুধু এই যে দেখেন অল্প কিছু জিনিস, এখানে কিছু ওই যে স্টিলের হাঁড়ি পাতিল, প্লেট, মগ টগ, এইগুলা। আর হচ্ছে গিয়ে ওইখানে
বাচ্চাদের জন্য আর কি ওই ইয়া ছিল গাড়ি টাড়ি বা হচ্ছে গিয়ে যে ওঠার মতো এরকম। তো আজকে ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।